সুস্বাগতম। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের এক অতুলনীয় বিস্ময়, তার এক অসামান্য প্রতিভা। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন রোমান্টিক কবি এবং তার রচনার প্রেম ও প্রকৃতি গভীরভাবে দেখা যায়। তার বিখ্যাত প্রেমের কবিতাগুলির মধ্যে রয়েছে স্মৃতি, দেন, প্রথম চুম্বন, করি ও কোমল এবং অনন্ত প্রেম। মানসী কাব্য, তার লেখা মৃণালিনী, নলিনী যেমন তার প্রথম প্রেমকে কেন্দ্র করে রচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম পর্যায়ের কাব্য মানসীকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের আলোচ্য বিষয় ভিডিওটি হল কবিগুরু রবীন্দ্রনাথের প্রেমের কাব্য মানসী। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। মানসী। শুধু বিধাতায় সৃষ্টি নহ তুমি নারী, পুরুষ গড়েছে তোরে সৌন্দর্য সঞ্চারী আপন অন্তর হতে। কবিগণ সোনার উপমা সূত্রে বুনিয়েছে বসন, সপিয়া তোমার পরে নতুন মহিমা, অমর করেছে শিল্পী তোমার প্রতিমা। রবীন্দ্রনাথ ঠাকুর। কবি মাত্র প্রেমিক, আর প্রেমের কবি হিসাবে রবীন্দ্রনাথের স্থান অতি উচ্চে। প্রেমকে তিনি যে দৃষ্টিতে নিয়ে গ্রহণ ও বিচার করেছেন তা বৈচিত্র্যময়। আচার্য যে সুষমা প্রেমের মধ্যে নিহিত কবিতাকে আর কলমের স্পর্শে জীবন্ত করে তুলেছেন। মানসিক কবিতার কবির প্রেমের পূর্ণ সাধনা রূপে প্রকটিত হয়েছে। মানসিক কাব্যে কবির প্রেম তৃষ্ণা শান্তি লাভ করার ফলে এক আশ্চর্য প্রশস্তি তার হৃদয়কে ভরিয়ে তুলেছে। করি ও কোমল কাব্য ছিল দেহতত্ত্ব এবং মানসিক কাব্য হল মানসতত্ত্ব। কবি প্রেমকে এখানে সকল বন্ধন থেকে মুক্তি করে দিয়েছেন। কবি অনুভব করেছেন দেহশ্রয়ী প্রেম ক্ষুদ্র সংকীর্ণ, মানুষপ্রেমী সার্থক। মানুষকে ক্ষুদ্র গণ্ডি থেকে মুক্ত করে বৃহৎ জগতের সঙ্গে বন্ধনযুক্ত করে দেয়। সে প্রেম লাভ করলে সকল কামনা বাসনা চরিতার্থ লাভ করে। ভোগ বাসনা মুক্ত প্রেম হয়ে ওঠে মহীয়ান। তাই মানসিক কাব্য আর মোহনী নেই দেহের নিপীড়িত বন্ধন, সুশৃঙ্খল আছে আনন্দের স্পর্শ। মানসিক কাব্যের কবিতাগুলিতে দেহবাদ নেই, দেহের প্রতি কবি বিমুখ। তাই যে সুরদাস রূপ তৃষ্ণায় মুগ্ধ হয়ে প্রেমকে লাভ করতে চেয়েছিলেন তিনি, সে রূপ তৃষ্ণার উৎস আখির আলো চিরদিনের জন্য নিভিয়া গিয়েছে। কামনা করেছে তার রূপতৃষ্ণা নির্ভর প্রেম এবার দুর্বৃত হবে। তার একান্ত প্রার্থনা হৃদয় আকাশে থাক না জাগিয়া, জাহিন তব জ্যোতি তোমার আলোকে জাগিয়া রহিব অস্তে বিবাবরী। দ্বৈতের উক্তি। কবিতায় কবির চিন্তাধারা সেই নবীনতা ক্রিয়াকে কাছে পেয়েও তার প্রেম তৃষ্ণা নিবৃত্তি লাভ করেনি, বরং একটু অতৃপ্তি থেকে যাওয়ার সে বলেছে, কেন তুমি উদ্ধ হয়ে এলে, রহিল না ধ্যান ধারণায়। তার দেহী স্বপ্ন নির্মমভাবে ভেঙে গেছে। সে অনুভব করছে দেবতারে ভেঙ্গে ভেঙ্গে করেছি খেলনা। অবশেষে কবি তার প্রেমকে আবিলতা, ক্লেদ, ক্লান্তি ও অবসাদ থেকে মুক্ত করে এক আশ্চর্য বিস্ময়ের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। প্রেমকে সংকীর্ণতা থেকে মুক্ত করে মনের অনন্ত আলোতে পরিণত করেছেন। তিনি অনুভব করেন ক্ষুধা মিটাইবার খাদ্য নহে যে মানব, তার প্রেমের আদর্শ কতদূর পরিবর্তিত হয়েছে। মানুষের একটি চরণ তা বোঝা যায়। ভালোবাসো প্রেম হতো বলি, কেউ না তাহারে, আকাঙ্ক্ষা দল নহে আত্মা মানবের, নিঃশেষে নিজেকে দান তাই প্রেমের পরাকাষ্ঠা। কামনা বাসনা রূপ পার্থিব সুখ উত্তি প্রাপ্তি থেকে মুক্ত করে তাকে ছড়িয়ে দিতে হবে বিশ্বের নানা প্রান্তে এবং নিঃশেষ করে নিজেকে দান তাই প্রেমের পরাকাষ্ঠা। কামনা বাসনা রূপ পার্থিব সুখ প্রাপ্তি থেকে মুক্ত করে
তাকে দিতে হবে বিম্বের প্রতি কোণে কোণে অনন্ত প্রেম। এ কবি বলেছেন, তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে আনিবার। কবি একথা বলতে পেরেছেন যখন তার প্রেমের সীমা ক্ষুদ্র গণ্ডি থেকে মুক্ত হয়েছে বিশ্বের দরবারে। তার প্রেম এক যুগ থেকে অন্য যুগে প্রবাহিত হয়ে আসছে, এই চিন্তা কবির মনে স্থান পেয়েছে। তখন তার প্রেমকে নিখাত স্বর্গে পরিমিত করতে পেরেছেন তিনি। কবির প্রেমে এখন নিখিলের সুখ, নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি। এই হলো মানসিক কাব্য, প্রেমের স্বরূপ, যার অবস্থান পূর্ববর্তী কাব্য থেকে বিপরীত কুটিতে। মানসিক কাব্যে কবি আত্মিক প্রেমের সাধনা করেছেন। এই প্রসঙ্গে প্রভু বলেন, অশক্তিময় প্রেম যখন বিচ্ছেদ আনে তখন নরনারী শূন্য হয়ে পড়ে, কিন্তু প্রেম যদি মহৎ হয়ে যদি ভেঙে পড়ে তবে অন্তরে সে ধ্যানলোক সৌন্দর্যের যে মর্মলীলা সেখানে অধিষ্ঠিত হয়। তার আলোয় নিজের মধ্যে সান্ত্বনা খুঁজে পায়। মানসিক কাব্যে কবি যে প্রেমের সাধনা করেন তার বৈশিষ্ট্যগুলি এই: প্রথমত, বাইরের জগতে রূপের পরিবর্তন ঘটলেও অন্তরে শুভ্রতা কলুষিত হয় না। অন্তরে যে প্রেম স্মৃতি লাভ করে তা হল কালজয়ী। দ্বিতীয়ত, প্রেম মানুষ স্বরূপ লাভ করলে মানুষ ক্ষুদ্রগণ্ডী হয়েও বৃহৎ বিশ্বের সঙ্গে একাত্ম হয়। তৃতীয়ত, নিখিলের সৌন্দর্যের সঙ্গে যুক্ত হয়ে বৃহৎ আনন্দকে উত্তীর্ণ হতে পারে মানুষ। চতুর্থত, অন্তলীন প্রেমের বিরহ মলিন বিশ্বে সাজিত হয় না, হয় অন্তর প্রদেশে। হৃদয়ের সৌন্দর্য লক্ষ্যের সাথে মিলনে দু হৃদয় এক হয়ে এক অখণ্ড সত্তার মিষ্টিক পরিণতি ঘটে। পঞ্চমতে, মহান প্রেমকে গ্রহণ করলে হৃদয় সৌন্দর্য লক্ষ্মীকে আশ্রয় করে অপরূপের সঙ্গে যুক্ত হয়ে এক অব্যক্ত ধারা আনন্দের মনকে আবিষ্ট করে। সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীতের পর ছবি ও গান এর রাহুর প্রেম করিও কোমল, মদির বাসনা মানসীতে, এতে আছে চরম শান্তি। আর করিও কোমলে আছে দেহগত প্রেম, দেহকে উলঙ্গ করে দেখার স্মৃতি। কিন্তু এই প্রেম ঠিক নয়। প্রেম হলো মানসিক প্রেমই হলো একমাত্র জ্ঞান এবং বৃদ্ধ বয়সের একমাত্র অবলম্বন। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি এখানে শেষ হলো। যদি আপনাদের মনোপুত হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।